প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। পৃথিবী এই মহামারীর সময়ে বিভিন্ন দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তার আলোকে আমাদের দেশেও এই মহামারীর প্রভাব পড়েছে এবং আমাদের দেশের ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। কিন্তু ইতিমধ্যেই তোমরা মাধ্যমিক স্তর পার হয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়ে গেছো। সেই আলোকে পলাশবাড়ি কলেজ, পলাশবাড়ি নীলফামারী কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে আমি নয়ন কুমার রায়, প্রভাষক হিসাব বিজ্ঞান, তোমাদেরকে এই অনলাইন ক্লাসে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। আমি তোমাদের যে ব্যবসায় শিক্ষা শাখা এবং অন্যান্য যে শাখার যে স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে এখানে, তাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি মূলত হিসাব বিজ্ঞান বিষয় সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা পোষণ করব তোমাদের কাছে। তা হিসাব বিজ্ঞান যে বইটি, সেটি 200 নম্বরের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, দুটি পত্র রয়েছে। তা আমাদের জেনে রাখা দরকার যে প্রথম পত্রের বিষয় কোড 253 এবং দ্বিতীয় বর্ষের বিষয় কোড 254। তাহলে প্রথমে আমরা তোমাদের এই হিসাব বিজ্ঞান যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে মানবন্ধন আছে, সেই মানবন্ধনে একটু আলোকপাত করব। মানবন্ধন 100 নম্বর। তোমরা ইতিমধ্যে এখানে সৃজনশীল থাকবে, আমাদের সৃজনশীল 70 নম্বর এবং বহু নির্বাচনী 30 নম্বর। এই সর্বমোট আমাদের 100 নম্বর। এই সৃজনশীল অংশে আমাদের 11টি প্রশ্ন থাকবে। সেই 11টির মধ্যে আমাদের 60টি উত্তর দিতে হবে। সেই 60টির প্রতিটি 10 নম্বর করে 70, এবং বহু নির্বাচনীতে আমাদের থাকবে 30টি প্রশ্ন থাকবে, প্রতিটি 1 নম্বর করে 30টি। এই হচ্ছে তোমাদের প্রথম পত্রের অনুরূপভাবে দ্বিতীয় পত্রেও তোমাদের মানবন্ধন এভাবেই থাকবে। তা মূলত আমি প্রথমে তোমাদের হিসাব বিজ্ঞান সম্পর্কে একটু ধারণা দেব। হিসাব বিজ্ঞান, এই যে হিসাব বিজ্ঞান ইংরেজি শব্দ হচ্ছে, এটাকে বলতেছি আমরা অ্যাকাউন্টিং। যে হিসাব বিজ্ঞান মূলত হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং, মানুষ সৃষ্টির সেরা জীব। সৃষ্টির প্রথম থেকে সমাজবদ্ধভাবে যখন মানুষ সমাজে বসবাস শুরু করছে, বসবাস থেকেই মানুষের মধ্যে পণ্যদ্রব্য এবং সেবার আদান প্রদান হয়ে থাকে। কিন্তু এই পণ্যদ্রব্য এবং সেবার আদান প্রদান যখন অর্থের অঙ্কে লিপিবদ্ধ হয়, তখন থেকেই মূলত হিসাব বিজ্ঞানের সূচনা হয়েছে। মূলত হিসাব বিজ্ঞান মানব সভ্যতার ইতিহাস যেমন পুরনো, হিসাব বিজ্ঞানের ইতিহাস তেমনি পুরনো। এখন আমরা আলোচনা করব যে হিসাব বিজ্ঞানের আজকের যে আলোচ্য হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, অর্থ ও সংজ্ঞা। হিসাব বিজ্ঞান হিসাবের বইতে সুষ্ঠুভাবে লেনদেন লিপিবদ্ধ করিবার যে কলা কৌশল, মূলত সেটিকেই হিসাব বিজ্ঞান বলে। কিন্তু ব্যাপক অর্থে আমরা যে হিসাব বিজ্ঞান, এই যে হিসাব এবং বিজ্ঞান, আবিধানিক অর্থে হিসাব বলতে কিছু গণনা করা, এবং বিজ্ঞান অর্থ হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বিশুদ্ধ জ্ঞানকে বোঝায়। তাহলে হিসাব বিজ্ঞানকে মূলত কোনো বিষয় সম্পর্কে বিশুদ্ধ জ্ঞানটাই হিসাব বিজ্ঞান।
সুশৃঙ্খল জ্ঞানটাই হিসাব বিজ্ঞান। এ প্রসঙ্গে অধ্যাপক জনসন বলেন যে অর্থের অঙ্কে ব্যবসায়ের বিভিন্ন লেনদেন সমূহ সংগ্রহকরণ, সংবদ্ধকরণ, লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন তৈরিকরণ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এসব প্রতিবেদন বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যা করে যথাযথ তথ্য যোগানকে হিসাব বিজ্ঞান বলে। এখন হিসাব বিজ্ঞানের পরবর্তীতে আমরা যাব যে হিসাব বিজ্ঞানের যে উৎপত্তিটা, হিসাব বিজ্ঞানের যে যেমন মানব সভ্যতার ইতিহাস যেমন পুরনো, সেরকম হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। একটাকে বলছি আমরা উন্নয়ন পর্ব, যেটাকে 1494 খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত, আর একটা প্রাক বিশ্লেষণ পর্ব 1494 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত, আর একটা আছে বিশ্লেষণ পর্ব, যেটাকে বলছি আমরা 1800 সাল থেকে 1950 সাল পর্যন্ত। আরেকটি আছে আধুনিক পর্ব, যেটাকে আমরা 1950 সাল থেকে আদি এখন পর্যন্ত যেটা চলছে সেটাকেই বলছি আমরা আধুনিক পর্ব। এই উন্নয়ন পর্বকে আমরা আবার 4টি ভাগে ভাগ করছি, যেটাকে বলছি আমরা প্রথমত বলছি একটা প্রস্তর যুগ, একটা প্রাচীন যুগ, একটা বিনিময় যুগ এবং একটি মুদ্রা যুগ। প্রস্তর যুগে মানুষ কী করত? বনে জঙ্গলে এবং গুহায় বসবাস করত। সেখানে তারা গাছের ফলমূল এবং পশু পাখি শিকার করে তারা জীবিকা নির্বাহ করত। কিন্তু সে সময় তাদের হিসাবটা তারা কীভাবে রাখত? তখন তারা সেই গাছের দেওয়ালে দাগ কেটে, পাথরে চিহ্ন রেখে, গাছে দাগ কেটে এই হিসাবগুলো সংরক্ষণ করত। তারপরে প্রাচীন যুগ, তা যখন গুহা থেকে মানুষ যখন সমভূমিতে বসবাস শুরু করলো, তখন মানুষ জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন কাজে লিপ্ত হয়ে গেল। কেউ সমাজে কেউ কৃষিকাজ শুরু করলো, কেউ পশুপালন শুরু করলো, তখন তারা এভাবে জীবিকা নির্বাহ করলো। তারপরে আসতেছি আমরা বিনিময় যুগ। তা মানুষ যখন এই সমাজভূমিতে বসবাস শুরু করলো, এই সমস্ত দ্রব্যাদি এবং বিভিন্ন শুরু করলো, তখন তাদের মধ্যে এই বিভিন্ন পণ্যের আদান প্রদান শুরু হয়ে গেল। আদান প্রদান শুরুর ফলে তারা কি করলো? কেউ যারা মাছ চাষ করত বা যারা পশু চাষ করত, যারা কৃষিকাজ করত, তারা তখন এই দ্রব্য সামগ্রীগুলো তারা বিনিময়ের মাধ্যম হিসাবে নিয়ে যেত। কিন্তু এই দ্রব্য সামগ্রীগুলো বিনিময় করতে গিয়ে একটা অসুবিধা পরিলক্ষিত হলো। যেমন তোমাদের 1 কেজি মাংসর দাম বা 1 কেজি মাছের দাম, 1 কেজি চালের দাম, 1 কেজি বা ধানের দাম এরকম সমান নয়। তখন তারা কি করলো? পরবর্তীতে এজন্য শুরু হলো, পরবর্তীতে ঘ নম্বর আসলো আমাদের মুদ্রা যুগ। এই পরবর্তীতে তখন এই সমস্ত অসুবিধা দূরীকরণের জন্য তারা সর্বসম্মতক্রমে একটি মুদ্রার প্রচলন করলো। এই মুদ্রার প্রচলনের মাধ্যমে তারা তখন এই দ্রব্য সামগ্রীগুলো বাজারে একটা নির্দিষ্ট বাজার তৈরি হলো, হাট বাজারে গিয়ে দ্রব্য সামগ্রীগুলো তারা বিক্রি করে মুদ্রার বিনিময়ে তখন তারা নিজের প্রয়োজন মতো যে সমস্ত চাহিদা সে সমস্ত জিনিসগুলো তারা নিয়ে আসতে পারলো, বাজারে ক্রয় করে নিয়ে আসতে পারলো, যার যেটা চাহিদা বিনিময় করতে পারলো। এই হলো মোটামুটি তোমাদের হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। তোমরা বাসায় ভালোভাবে তোমরা আরও পাঠ্য বইয়ে ভালোভাবে বিশদ বর্ণনা দেওয়া আছে, এগুলো তোমরা বাসায় ভালোভাবে পড়ে নেবা। আর আমাদের এই যে অনলাইন ক্লাসগুলো হতেই থাকবে, পরবর্তীতে তোমরা অন্যান্য ক্লাসেও তোমরা আবারও ক্লাস পাবা, নেক্সট চ্যাপ্টার সম্পর্কে আলোচনা হবে তোমাদের। তাহলে তোমরা স্বাস্থ্যবিধি মেনে দেশের যা স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলাচল করবা। বাইরে গেলে তোমরা অবশ্যই মাস্ক পরিধান করবা। আর তোমরা যেখানেই মাঝে মাঝে তোমরা ঘন ঘন বাড়িতে সাবান পানি দিয়ে হাত ধোবা এবং তোমরা ভালো থেকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য এই অনলাইন ক্লাস থেকে আমি আপাতত